আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষগুলোকে নির্দেশ করেছে মা বাবার খেদমত করার জন্য, মা বাবার দেখভাল করার জন্য, মা বাবার খোরপোশ দেওয়ার জন্য। মা বাবা যদি অসুস্থ হয়, মাজুর হয়, মা বাবার মাজুর ব্যক্তিকে, মা বাবা যদি মাজুর হয়, মাজুর মা বাবাকে খেদমত করার জন্য, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য, সুন্দর আচরণ করার জন্য। মা বাবা যদি অচল হয়ে যায়, টয়লেট বাথরুম পর্যন্ত করে দেওয়ার জন্য হুকুম কার? জোরে বলো হুকুম আল্লাহ। আমি কি বাইরের কথা বলছি? কোরআন থেকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর সকল ইনসানগুলোকে আমি নির্দেশ করলাম মা বাবার খেদমত করো, দেখভাল করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। মা বাবা যদি মাজুর হয় তবু দেখভাল করো, মা বাবা যদি টয়লেট বাথরুম করতে না পারে সেটাও করে দাও। হুকুম যেমন হুকুম আল্লাহ। মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, মুসলিম হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, মা বাবার খেদমত করতে হবে। হুকুম আল্লাহ। আল্লাহর যেহেতু মা বাবার খেদমত করার হুকুম কোরআনে যেহেতু আমার আল্লাহ বলে দিয়েছেন, তাহলে আমরা কি মা বাবার খেদমত করি? এই যুবক, এই শোনার চান কি? আমি বলছি না যুবকদের জন্য ওয়াজ হবে, তাহলে যুবকরা উঠে কেন? আপনারা যুবকদেরকে ধরে রাখেন, মানে প্যান্ট বা লুঙ্গি যদি পরনা থাকে সেটা ধরে রাখেন, সে যায় যাবে কিন্তু জিনিস থাকবে। এইটুকু করতে পারবেন তো ইনশাল্লাহ? শোনেন, কিছু আহাম্মক মার্কা ছেলে পেলে আছে, মানে এদের আল্লাহর রসুলের যে আদর্শ এটা না থাকার কারণে শোয়া কিভাবে শুইতে হয় সেটাও জানে না, ঠিক না? কিভাবে শুইতে হয় এটাও জানে না। আমি গত সপ্তাহ আগে হালুয়াঘাট লাগলা বাজারে মাহফিল করলাম, কমি দাওরা মানে বুখারী খতম মাহফিলে। এখন মুফতি সাহেব, প্রধান মুফতি সাহেব, নাম হলো আব্দুল সালাম ভাই, কাছে ভাই আজকে মতো তো আমার বাসায় থাকেন, যেহেতু আপনি মাদ্রাসায় থাকতে যাচ্ছেন না, শীত মানে রাস্তাঘাট দেখা যায় না, তো রাত্রি বাজে গেছে 2টা, চিন্তা করলাম রাস্তাঘাট যদি 10 হাত দেখা যায় না, না যাওয়াটাই ভালো। এক খাটের মধ্যে শুইলাম, মানে 5 হাত 6 হাত বক্স খাট, এক পাশে শুইলাম কোন রকম করে ল্যাপ গাই দিয়ে। চক্ষু মেলাম করে দেখতেছি দুইজন শুয়ে আছে, ল্যাপ গেছে একদিকে, হ্যাঁ ল্যাপ গেছে একদিকে, আর হলো আপনার এই যে লুঙ্গিটা এরকম মাথার দিয়ে এরকম হয়ে আছে। কি হয়েছে? লুঙ্গি দিয়ে মাথা ঢাকা, ওই মানুষ ওইটাই ল্যাপ। কথা বলছেন না কেন? মানে লুঙ্গি দিয়ে মাথা ঢাকা মানে ওইটাই ল্যাপ মনে করি ঢাকা দিচ্ছি, আর অফিসে আদালত উন্মুক্ত। কথা বল না কেন? অফিসে আদালত উন্মুক্ত। তো দেখলাম যে ওর যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে ঘুমানো শোয়ানো যদি রসুলের তরিকা মতো যদি ঘুমাইতো, এটা কখনো হইতো না। আরেকজনকার দেখলাম লুঙ্গি হলো গলা পর্যন্ত, গোটা অফিস আদালত উন্মুক্ত। আমি মনে করি আজকের এই মাহফিলে যারা বসেছেন, আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, আপনাদেরকে আল্লাহ পাক স্বয়ং 10 বার নেক নজরে দেখিয়েছেন। কয়বার? যেটা বলেন কয়বার? আরেকখানে
বলা আছে যে আল্লাহ পাক শতবার নেক নজরে তাকালে সেই লোকগুলা কোরআনের মাহফিলে বসতে পারেন, যেরকম সুবহানাল্লাহ, মসজিদে যাইতে পারেন। আমরা যারা এখানে বসেছি অবশ্যই আল্লাহ আমাদেরকে পছন্দ করে। আমি আর কথা বাড়াচ্ছি না, কথা আটানোর জন্য কথাগুলো বললাম, আপনাদের একটু নজরে আনার জন্য। এত হাঁটাহাঁটি করা যাবে না। এই যে মুরব্বী বাচ্চাওয়ালা, কি অবাক কাণ্ড! দাদা আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছেন কেন? ডিস্টার্ব করতেছে। ভাইয়েরা আমার খেয়াল করুন, বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বললেন মা বাবার খেদমত করো, দেখভাল করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা যদি অসুস্থ মাজুর হয় তা দেখভাল করো। এতে যদি তোমার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, সুইপার হয়, মুসলিম হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, তুমি তোমার মায়ের খেদমত করো। কথাকার আর একটু ডিপের ভিতরে যাই, গভীরের ভিতর ঢুকি। দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার সাথে, বৃদ্ধ মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, এমনকি মা বাবার সাথে যদি হাসি মুখে কথা বলে, মা বাবার সাথে যদি সন্তুষ্ট চিত্তে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 70 বার উমরা হজ করলে যে সব হবে, একটা কবুলিয়াতের হজের সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দা বান্দির আমলে দিয়ে দেব। হোক সেটা ছেলে, হোক সেটা। মা বাবা হলো মক্কা মদিনা। পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত মা বাবা বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত তোমার হজ তোমার বাড়িতে, ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তারে তুমি খুশি করো, সন্তুষ্ট করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে দেখভাল করিয়া হাসি চিত্তে কথা বলো। এতে যদি তোমার মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, তুমি যদি গরিব হয়ে যাও, তোমার যদি পয়সা না থাকে ওষুধ আনার জন্য, তুমি তোমার মা বাবা যাবার সময় বললো বাবা তুমি তো চৌপতি যাচ্ছ, হাবড়া চৌপতিতে, ওষুধ আনিও, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, ওষুধটা আনিও বাবা, আমি ওষুধ খাই নাই, ওষুধ নাই, শেষ হয়ে গেছে। আপনি গোটা রাত 10টা পর্যন্ত পয়সা পাইলেন না, কাজ করার কারণে কাজের টাকা পান নাই, বা পকেটে টাকা নাই, কিনতে পারেন নাই, বাড়িতে এসেছেন, এসে মাকে বললেন বা বাবাকে বললেন আব্বা আম্মা মা টাকা পাই নাই, টাকা ছিল না, আনতে পারে নাই, মা মা কি করব, টাকা নাই। শান্ত সৃষ্টে একটু দুঃখ ভরা মন নিয়ে যদি মাকে আদর করে, বাবাকে আদর করে যদি বলা যায়, মা বাবা আপনাকে বলবে বাবা মন খারাপ করিও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছেন। আবার আপনার আব্বা আম্মা যদি নামাজি হয়, গভীর রাত্রে ইবাদতের মাধ্যমে আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাহ, গভীর রাত্রিতে আপনার আব্বা আম্মা তাহাজ্জুদের সালাত পড়ে যখন কাঁদবে, আল্লাহ আমার সন্তান কাজ করেছে, ভ্যান চালাইছে, অটো চালাইছে, খারাপ হয়ে গেছে, আমার সন্তান মানুষের বাড়িতে কামলা দিয়েছে, টাকা পায় নাই, আমার ওষুধ আনতে পারে নাই, বা আমার সন্তানের কোনো ব্যবস্থা করতে পারে নাই, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমার সন্তানের ইনকাম বাড়াই দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কোন মা কোন বাবা সন্তানের জন্য গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করার পর যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে বান্দা বান্দি, আমি তোমার সন্তানকে কবুল করলাম নিঃসন্তান হিসেবে, এমনকি তোমার সন্তানের আমি ইনকামে বরকত দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা এমন একটা নিয়ামত। আর একটু উদাহরণ দেওয়ার জন্য বলি, 22 বস্তা আমি ছোট্ট মানুষ, মা অসুস্থ,
মা সন্তানকে বলছে, ভাইজি বেটা পানি নিয়ে আসো, পানি পান করব। এসে দেখলেন মা ঘুমায় গেলেন। মা ঘুমায় পড়েছে, সন্তান বাইজিৎ ছোট্ট মানুষ, শীতের রাত, থর থর করে কাপে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। ভোরবেলা মা ইবাদতের জন্য উঠে দেখেন সন্তান দাঁড়ানো। হাই সর্বনাশ! মা বলছে, বেটা বাইজিৎ তুমি কি ঘুমাও নাই? বাইজিৎ বলে, আম্মা চক্ষু মেলাম করে ঘুম ভাঙ্গার পরও যদি আপনি পানি চান, আমি যদি ঘুমাই যাই, আপনি যদি আবার ডাকেন আপনার কষ্ট হবে মা, এই জন্য আমি ঘুমাই নাই, পানি নিয়ে দাঁড়িয়ে আছি, পানি পান করুন। মা পানি পান করে, মা উজু বানায় পুজো করে জায়নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করে চিৎকার মেয়ে ডাক দে, বলেন মালিক আমার এমন একটা সন্তান দিয়েছ, মালিক আমি পানি চেয়েছি, পানি চাওয়ার পর ঘুমাই গেছি, আমার সন্তান সারা ধরে পানি নিয়ে দাঁড়িয়েছিল, বসে নাই, ঘুমায় নাই, মালিক এমন সন্তান দিলা, এই সন্তান কয়জনের ঘরে হয় আল্লাহ? আল্লাহ দয়া করে মেহেরবানি করে মওলা আমার সন্তানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, দোয়া কবুল করলেন, মঞ্জুর করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাইজিৎ বোস্তামীকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। জোরে কোন আল্লাহু আকবার। আকে আমার নাফাত কোলে রতিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াজু দেশ রাহমাতাল লিল আলামিন। আকে আমার নাফাত কোলে রতিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াজু দেশ রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ ওহী করে জানাই দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি পৃথিবীর সকল নর নারীকে, সকল ইনসানগুলোকে আমি হুকুম দিয়েছি, আমি আমার বান্দা বান্দিকে হুকুম করেছি তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সাথে সুন্দর আচার কোন সুন্দর ব্যবহার করো। যদি তোমার মা বাবা ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসরা হয়, ইহুদি হয় এবং সুইপার এবং যদি মুসি হয়, তবু তোমার মায়ের সাথে ঈমান করো যদি তোমার ঈমান থাকে। বলেন তো হুকুম কার? মা বড় নিয়ামত, মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীর জমিনে আর। আজকে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন বৃদ্ধ মা বাবাকে কুড়াল দিয়ে চড়াচ্ছে, ছুরি দিয়ে জবর করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? শুধু হলো ওই নেশার কারণে। বাবা গাঁজা, ইয়াবা, যত নেশা আছে, এই নেশা খাইতে খাইতে এক পর্যায়ে মা বাবাকে হত্যা করতেছে অর্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে বেশি আদর করা যাবে না। আর আমাদের বর্তমান সমাজে সন্তানকে এত বেশি মহব্বত করি, সন্তানকে এত ভালোবাসি, ভালোবাসতে বাসতে এমন এক পর্যায়ে চলে যায় সন্তান উফনে ও তাল গাছের মাথায় উঠে বসে বলে, বাইজি বেটা, বাইজি আমি তোর বেটা লাগি। সভাপতির নাম কি যেন? এখন সন্তান তাল গাছের মাথায় চড়ে বলল, হয় আমাকে আইফোন দে, নাইলে লাভ দিয়ে জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? বানা ধরে বসে মোবাইল দিবি, নাহলে আমি জীবন দেবো। চড়ছে কোথায়? তাল গাছের মাথায়। এটা একটা এক্সাম্পল, উদাহরণ। রেল লাইনেও যেতে পারে। এই যে সোনার চাঁদ ভাই আমার, এই যে মামলা, এত দুর্বল টাইপের মানুষ, হেড অফিস এত তাড়াতাড়ি গরম,
আহারে আখিরাতের দিন কি হইব আল্লাহই জানে। আমি কি শেষ করবো নাকি কথা? মনে হয় ভালো লাগতেছে না। আহারে এখন এই জন্য সন্তানকে দেখেন না, এখনকার যারা বাপ পিতা মাতা হচ্ছে ইয়াং জেনারেশন, একেবারে হওয়ার পরে মায়ের স্তন খাওয়ায় না, হ্যাঁ কৃত্রিম ওই যে দুধ টুধ খাওয়ায় বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, একেবারে এমন ভালোবাসা দিতে দিতে লাস্টে তাদের সন্তানগুলো এরকম বেড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে শক্ত চিত্তে মানুষ করতে হবে, কঠোর ভাবে মানুষ করতে হবে, 10 দিন চাওয়ার পরে দিতে হবে, অবজার্ভ করতে হবে তার কি লাগবে কি লাগবে না। চাহিদা মাত্র দিলেন, সে আস্তে আস্তে চাইতেছে তো অনেক কিছু একদিন এমন হয়ে যাবে যে আপনার কথার বাইরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে সেরকম ভাবে মানুষ করতে হবে। আবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِن جَاهَدَكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا زرقن الله أكبر وَإِن جَاهَدَكَ উভয় মা বাবা যদি লিতুশরিক বি আল্লাহর সাথে শিরিক করার জন্য বলে, কার কথা? আল্লাহ। কিছু মা বাবা আছে সামনে রমজান মাস, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, মা বলতেছে বেটা, বাবা বলতেছে বেটা রোজা থাকা যাবে না। আছে না এমন মা বাবা? বাবা সামনে ইন্টার পরীক্ষা, রোজা থাকা যাবে না। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তোমার পড়ার সময় নষ্ট হয় না। বাবা এত করার দরকার নাই, আগে লেখাপড়া করো, জীবনে অনেক ইবাদত করার টাইম আছে। আবার কিছু সন্তান আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ পাক কবুল করার কারণে যুবকগুলো আল্লাহ ওয়ালা হওয়ার কারণে জামাতের সহিত নামাজ পড়ে, এমনকি ইসলামী আন্দোলনের সাথে শরীক হয়, ইসলামী আন্দোলন করে, আকামতে দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। এমন কিছু মেয়ে আছে নিজে নিজে কোরআন শরীফ পড়ার জন্য মসজিদে যায়, কোরআন শরীফ পড়ার জন্য মহিলা মাদ্রাসায় ভর্তি হয়, হাফেজা হওয়ার জন্য মহিলা মাদ্রাসায় ভর্তি হয়। এইভাবে কিছু কিছু বাচ্চা নিজে নিজেই নিজেকে তৈরি করার জন্য আল্লাহর জন্য প্রস্তুত করে। এতে কিছু মা বাবা বাধা সৃষ্টি করে, যেমনটি বাধা সৃষ্টি করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। 2 জন যুবকের নাম আসছে, একজনকার নাম হলো সাদ, আরেকজনকার নাম হলো উমাইর। আপন মায়ের পেটের ভাই, এরা আপন মায়ের পেটের ভাই। বন্ধুরে, একজনকার বয়স হলো 18, আর একজনকার বয়স হলো 16। এই 2 যুবক আপন মায়ের পেটের ভাই, এরা মক্কায় আমার বন্ধুগণ প্রতিদিনের মতো যায়, কিন্তু যাওয়ার পরে একজন ব্যক্তিকে দেখতে পান, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী, আমার প্রাণের নবী দারে আকরামের মধ্যে আরোহণ করিয়া গোটা কাফের মুশরিক গুলোকে, মক্কার কাফের মুশরিক গুলোকে কোরআনের দিকে ডাকান আর কালেমার দিকে ডাকান। উতুকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক একাত্মবাদের দিকে দেখেন, এক মুলকিয়াতের দিকে দেখেন, যার কোন শরীক নাই তেনার দিকে দেখেন। আর কাফের মুশরিক গুলোকে বলেন তোমরা লাতুজ্জার দেবতার যত গরুগুলো পূজা অর্চনা করো, এগুলো করা চলবে না, এগুলা বেদাত শিরিক, এগুলা করিও না। তোমরা মদ খেও না, জুয়া খেলেও না, জেনা করিও না, জীবন্ত শিশু মেয়েগুলোকে কবর দিও না, তোমরা একে অপরের অন্যের সম্পদ লুণ্ঠন করিও না,
ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো যখন বলেন কাফির মুশরিকরা আমার নবীকে গালমন্দ করে, এমনকি আমার নবীকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করার চেষ্টা করে। আর কিছু কাফির মুশরিকরা বহিরাগত যারা হারাম শরীফের তাওয়াফের উদ্দেশ্যে এসেছে দেবদেবীর পূজা করার জন্য, ওই মানুষগুলোকে বলে তোমরা মুহাম্মাদের কাছে যেও না, সে একজন পাগল, উন্মাদ পাগল, তার কাছে যেও না, তার কথা শুনিও না। কিন্তু ভাইরে আমার খেয়াল করুন, বন্ধুরা আমার খেয়াল করুন, ওই মানুষগুলোর মধ্যে আরো তাদের তৃষ্ণা, আরো তাদের চাহিদা বেড়ে যায়। কেমন পাগল আমরা তাকে দেখব। কিন্তু এই দুই যুবক এই কথাগুলো শোনার পর তারা চিন্তা করে, একজন আরেকজন ভাই মুখের দিকে তাকায়, একজন আরেকজন ভাই পরামর্শ করে, ভাই এটা কেমন কথা, লোকটা তো ভালো, পাগলের চুল তো উষ্ণ বিষ্ণ থাকে, পাগলের চুলের মধ্যে জ্বর থাকে, পাগলের কাপড় নোংরা থাকে, কিন্তু ইনি এমন একজন পাগল, ওনার তো চুলের মধ্যে কোনো জট নাই, কি সুন্দর পরিপাটি পোশাক পরিপাটি, কেমন করিনি পাগল হলো। তার মুখের যতগুলো কথা আমরা শুনলাম সব কথাগুলো ভালো লাগে, কিন্তু কেন তারাই কথাগুলো বলে, কারণটা কি? এইভাবে যখন কথোপকথন করে সাদ বলতেছে মাই আমার কাছে লোকটাকে সৎ মনে হয়, লোকটা শেষ নবী হিসেবে মনে হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। दुनिया का मजा ले ले दुनिया का मेरी है, दुनिया का मेरी है। की खराब लगे? दुनिया का मजा ले ले दुनिया का मेरी है, दुनिया का मेरी है। মানে আমাকে সেরা আমার কাছে হুজুর তো ইনকে ডান্স দেয় না, এটা খুব ভালো লাগে। কোরআনের ওয়াজ করি ভালো লাগে না ওটা, কি কাণ্ড ভাই, জ্বালা। এ বাবা কি পায়খানা করে আসছিস? বাস জামনা করে বল বাবা, ভালো সে খেয়াল করেন। খারাপ লাগে আপনাদেরকে? এবার শুরু করে নেই, শোনেন না, মজা পাবে। दुनिया का मजा ले ले दुनिया का मेरी है, दुनिया का मेरी है। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হাই বলতে পারো। কি হ্যাঁ আবার আসেন। जगह जे लगाने के लिए ये दुनिया नहीं है, ये वृत्ति तमाशा नहीं है। लड़कों अल्लाह আকবার। আল্লামা ইকবালের কবিতা থেকে এরা গান বার করছে বাংলা আর হিন্দি। जगह जे लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की तमाशा नहीं है। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। গান আছে না, মানে উড়ছে কোথাও উড়ছে নাচো, আগামীকাল কি হবে কোনো কিছুই নাই, মরার পরে জবাব দিতে হবে এটাও নাই। আর দুনিয়া কা মজা নিলে দুনিয়া এই যে বেরিয়ে হ্যাঁ, মানে দুনিয়াতে মজা নাও, দুনিয়া তো তোমারই, তোমার জন্য আয়েশ আমাশা করার জন্য, নাস্তি করার জন্য তোমারে পাঠাইছে, করো এইসব। আসলে ভুল। আল্লামা ইকবাল বলছেন দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ, ছবিতে দেখার না। এই ছবি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই বাবা মা, এই সন্তান নায়ক নায়িকা, আবার এই যে শুরু হয়ে গেল জীবন, এই কোটিপতি, এই আবার ধ্বংস, ঠিক কিনা? দুনিয়াটা হলে এরকম রঙ্গমঞ্চ, দুনিয়াটা কি রঙ্গমঞ্চ। আর এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমার একজন নবী পাঠাইছেন, তিনি সারা আশরাফুল মাখলুকাতের নবীদের নবী, নবীদের সর্দার। উনি হচ্ছেন একমাত্র আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা উদাত্ত আহ্বানে যারা কালেমা পড়ে ঈমান করেছে, আল্লাহর প্রতি ঈমান করেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ নিতে চান? প্রমাণও আছে। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. زرزركم الله أكبر. إن هذا القرآن
নিশ্চয় এই কোরআন, এটা কি জোরে বলেন না কি? ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন ইয়াহদি পথ দেখায় লিল্লাতি, সেই পথ হিয়া যা আকওয়াম অধিকতর সহজ এবং সোজা। ধরে কোন আল্লাহু আকবার। ওয়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ কি? ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়ুবাশশিরুল মুমিনিনাল্লাযিনা, যারা এই কোরআনের পথ ধরবে, এই কোরআনের পথ অবলম্বন করবে, এই কোরআনের পথ অবলম্বন করে নিজের জীবন পরিচালনা করবে, তারাই হলো, তাদের জন্য হলো শুভ সংবাদ। তারা হলো মুমিন। ইয়ামালুনা, এবং যারা কর্ম করবে, কাজ করবে, আর আজরান আজিমা, তাদের জন্য হলো পুরস্কার আল্লাহর পক্ষ থেকে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আবার এসে আমার আল্লাহ পাক বললেন আ'তাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ পাক বলেন আ'তাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতাও, আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করলাম, আজরান আযীমা, আমি তোমাদেরকে পুরস্কৃত ঘোষণা করলাম জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে যারা আল্লাহর ওয়াদা শোনার পরেও আল্লাহর পথে আসবে না, কোরআনের পথে আসবে না, আকামতি দ্বীনের পথে আসবে না, মসজিদ মাদ্রাসার পথে আসবে না, কোরআন সুন্নাহর পথে বাস্তবায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করবে না, মাদ্রাসা মসজিদের জন্য নিজের সম্পদ অর্থ ব্যয় করবে না, আল্লাহ রাব্বুল বললেন দুনিয়ার জমিনে তাদের মতো হতভাগা, তাদের মতো কল্পনা আর নাই। তার কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পথ পাওয়ার জন্য, আমাকে আপনাকে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক একটা রাডার দিলেন। সেই রাডারটার নাম হলো উম্মুল কোরআন। কি নাম? কোরআনের অনেকগুলো নাম। হুদা মানে কোরআন, ফুরকান মানে কোরআন, নূর মানে কোরআন, এইরকম অনেকগুলো নাম সমৃদ্ধ কোরআনের নাম উম্মুল কোরআন সহ মোটামুটি 4টা বললাম, আরো অনেক 10টা নাম আছে, আরো 6টা বললাম না। বন্ধুরে, সেই কোরআনের পথে যখন মানুষগুলোকে ডাকছিলেন, এই মানুষগুলো আমার নবীকে কটূক্তিমূলক কথা বলতেছিল, ধাক্কা দিয়ে দিয়ে যখন মক্কা থেকে বের করছিল, আমার নবী কোনো উত্তর দিচ্ছিলেন না। এই দুই যুবকের কলিজার মধ্যে আঘাত পাইল। আঘাত পাওয়ার পরে দুই যুবক বলতেছে, ভাইয়া তুমি কি মনে করো লোকটা কি সঠিক? আমার বন্ধু সাদ বলছেন, উমাইর, আমার কাছে কোনো সন্দেহ নাই, এ হচ্ছে একমাত্র শেষ নবী, আখির নবী, তাজদারে মদিনা, সাহেব মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে কোনো সন্দেহ নাই। ওমর বলছে, ভাইয়া তাহলে চলো চলো আমরা ওই লোকটার কাছে যাব, মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদকে কিছু প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে আমরা অবশ্যই সেই ধর্ম গ্রহণ করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা মেরে করুন, এই দুই যুবক যখন হেঁটে হেঁটে পা করে আমার নবীর পিছনে চলে যায়, আমার নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, আমার নবী কি প্রশ্ন করলেন, নবীজি, ও নবীজি, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি যদি প্রশ্নের উত্তরগুলো দিতেন আমরা খুশি হইতাম। এই দুই যুবক বললেন, হ্যাঁ। দুই যুবক যখন প্রশ্ন করলেন, হ্যাঁ মুহাম্মদ, আপনি আমাদের প্রশ্ন উত্তর দিলে আমরা খুশি হইতাম। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো কি প্রশ্ন তোমাদের? এই দুই যুবক বলল, আমার বন্ধুগণ খেয়াল করে একটু দিনের কাল লাগান। এই দুই যুবক বলল, মুহাম্মদ আমরা যদি তোমার কালেমা পড়ি, আমরা যদি তোমার ইলার ওপর খোদার ওপর ঈমান করি, আমাদের জন্য কি কি পুরস্কার দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, এই যুবকেরা তোমরা যদি আমার প্রতি আমার রবের প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা পুরস্কার করবে। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। সামনে সামনে সুভাষ খারাপ লাগে? শেষ করবো নাকি ভাই? কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। আল্লাহ রাসূল বললেন, এই যুবকেরা তোমার নাম কি? তোমার নাম কি? দুই যুবক বললেন, আমরা আপন দুই ভাই, এক মায়ের পেটের সন্তান, এক বাপের সন্তান। আমার নাম হলো সাইদ, আমার বয়স হলো 18। আরেকজন বলে, আমার নাম হলো উমাইর, আমার বয়স হলো 16। হুজুর আমরা যদি আপনার প্রতি ঈমান করি আমাদের পুরস্কার। আল্লাহ রাসূল বললেন, আপনাদের পুরস্কার হলো তিনটা। প্রথম পুরস্কার হলো তোমরা যদি কালেমা পড়ে ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? একটু বলেন, আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না, আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আল্লাহর নূরে সৃজন ভুবন। আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে, ধন্য জীবন পূর্ণ সে দিও গো দেখা নবী জীবনে একবার। আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি হইলেন জান্নাতের সরদার। যেই দেখেছে নবী আপনাকে, ধন্য জীবন পূর্ণ সে দিও গো দেখা নবী জীবনে একবার। মারহাবা গো। আমার বন্ধুগণ, এই তো যুবক এক নম্বর উত্তর পাইলেন। দুই নম্বর আমার নবী বললেন, দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। তোমাদের সকল প্রকার ত্রুটি বিচ্যুতি গুনাহ সবগুলো মাফ করে দিবেন। তিন নম্বর হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত ঘোষণা করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? তিনটা। তিনটা পুরস্কার। ভাইরা আমার খেয়াল করুন, এই দুই যুবক এই পুরস্কারের ঘোষণা শোনার পর আবার প্রশ্ন করলেন, নবীজি আপনি যে খোদার আমাদেরকে দাওয়াত দিলেন, ওই খোদার প্রতি ঈমান করার পর ওই খোদা কি আমাদের সঙ্গে দেখা করবেন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আদালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। বন্ধুরা আমার কেন করুন, পৃথিবীর সকল মুমিন মুমিনা দিনদার ইমানদার যারা হলো নেককার, যাদের মধ্যে আল্লাহর দ্বীন নিয়ে তামান্না, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে তামান্না, আল্লাহর দ্বীনের উপর অটল থাকে,
তাদের জন্য আমার আল্লাহ পাক বললেন, মান কানা ইয়ারজু, তোমরা যারা কামনা করো আমার সাথে সাক্ষাতের, ফাইন্না আদাল্লাহ, আমি যথাসময়ে তোমাদের সাথে সাক্ষাৎ করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুই যুবক সঙ্গে সঙ্গে বললেন, নবীজি তাহলে আর দেরি নাই, আমাদের পড়ে দেন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়লেন। আমার বন্ধু কাবা শরীফের মধ্যে 14টা গোত্র ছিল, 14টা গোত্রের প্রধান ছিল 14 জন। তার মধ্যে প্রধান ছিল আবু জেহেল। তখন কিন্তু রাজা বাদশা ছিল না, গোত্র প্রধান ছিল। গোত্র প্রধানের মধ্যে আমার বন্ধু সব 14টা গোত্রের মধ্যে সবচেয়ে বড় গোত্র প্রধান ছিল হলো আমার বন্ধু আবু জেহেল। কিন্তু সেই সময়ের মধ্যে আমার বন্ধু মক্কা পরিচালনা করার জন্য তাদের একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের প্রধান ছিল আবু জেহেল। আর আবু জেহেলের স্ত্রী নাকেরা একজন স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করতেন। আর স্বরাষ্ট্র নাকেরা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী, আর নাকেরের পেয়ে ছিল হামনার দুই যুবক, আমার হামনার দুই পুত্র সাদ উমাইর আল্লাহ নবীর প্রতি ঈমান করলো, আল্লাহর প্রতি ঈমান করলো। আমার নবী তাদেরকে বলে দিলেন, যুবকরা রে, কালেমা পড়ে ঈমান করার পরে এই কথা কাউকে বলা যাবে না, গোপন রাখতে হবে, প্রকাশ করবে না। তার মানে এই দুই যুবক হলো 5 নম্বর আর 6 নম্বর সাহাবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর সাহাবী হইল? 5 নম্বর এবং 6 নম্বর। তার বাবা এখনো ঈমান করে নাই। এই দুই যুবক ঈমান করার পর যখন সংবাদ চলে গেল হামনার কাছে, হামনার সঙ্গে সঙ্গে বাহিনী পাঠাই দিলেন, লোহার সেকুন পড়াইয়া তাদেরকে ধরে নিয়ে আসলেন। আনার পরে বাড়ির আঙ্গিনার মধ্যে, খুলের মধ্যে, উঠানের মধ্যে, খেজুর গাছের মধ্যে বাঁধলেন। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। খেজুর গাছের মধ্যে বাইদা বলেন, আদর করবে না মাইল হবে? জোরে কোন না। খেজুর গাছের মধ্যে বেঁধে এমন ভাবে প্রহর শুরু হয়ে গেল, মা নিজেই প্রহার করে, নির্যাতন করে। আমার বন্ধুগণ আর বারবার বলে, সাদ উমাইর এখনো সময় আছে, তোমরা কালেমা ত্যাগ করে দেব দেবীর দিকে আসো, লাতুদ্দের দিকে আসো। দুই যুবকের একই কথা, জীবন যাবে তবু কালেমা ত্যাগ করে আমরা ইসলাম ত্যাগ করে, কালেমা ত্যাগ করে আমরা দেব দেবীর দিকে যাব না। তাদের মুখের মধ্যে জারি হয়েছে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালেমা পড়ে শুধু মায়ের হয় সাদা ফটফটে চেহারা, ভদ্রবের চেহারা, শরীরের মধ্যে কোনো চিহ্ন নাই, একদম পরিষ্কার। আমার বন্ধুগণ টকবকে যুবক 18 বছর এবং যুবক বছরের 16 বছরের যুবক, এই 18-16 বছরের যুবককে যখন মারতে ছিল, যখন মার দেয় চামড়া গুলো ফেটে গিয়া রক্ত বের হতে শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ এক পর্যায়ে আমার বন্ধু খেয়াল করুন, সাদের মাথার মধ্যে পানি দিল। শেষ পর্যন্ত যখন পারলেন না দেবদেবীর থেকে নিয়ে যাওয়ার জন্য, সাদের মাথাটা ফেটে গিয়া রক্ত ছড়তে শুরু হয়ে গেল। জোরে জোরে কান আল্লাহু আকবার। মায়ের কান্দে ভাইয়া, সাদ তুমি আমাকে ছেড়ে যাইও না ভাইয়া, তুমি আমারে ছেড়ে যাইও না, তুমি আমার আপন ভাই, একসঙ্গে বড় হইতেছে ভাই। তুমি কালেমা
ত্যাগ করতে করলা না, তুমি এই জালিমের আমার মায়ের আঘাতে জীবন দিও না, তুমি মারা যেও না, তুমি মারা গেলে আমি কারের সাথে ঘর ভরে ভাই, কেমনে আমি বাঁচবো রে ভাই। কিন্তু সাদের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, সাদ জ্ঞান হারাই ফেলছে। আমার ভাইরা কেন করুন, আর এমন জোরে মারতে শুরু হয়ে গেল, উমাইর আমার বন্ধুগণ রক্ত রঞ্জিত লালে লাল হয়ে গেল, আর জ্ঞান হারাই ফেললো। এই দিকে কে বা কাহারা, তার পিতা আবু ওয়াক্কাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু ওয়াক্কাসের কাছে তথ্য চলে গিয়েছে, আবু ওয়াক্কাস ঘোড়ার মধ্যে আরোহণ করে খুব দ্রুত গতিতে ছুটলেন পাড়ের উদ্দেশ্যে। আসার পর দেখতে সর্বনাশ, তার দুই ছেলেকে খেজুর গাছের মধ্যে বেঁধে মারতেছে। আর আর আবু ওয়াক্কাস ঘোড়ার থেকে জাম দিয়ে লাফ দিয়ে নেমে তার স্ত্রী হাত থেকে লাঠিটা কেড়ে নিলেন। নেওয়ার পর বললেন, এই হামনা, তুমি কেমন মা, কেমনে তুমি এইভাবে আঘাত করতে পারো, কিভাবে তুমি তোমার নিজের সন্তানকে মারতে পারো, কেমনে সম্ভব এটা তোমার পক্ষে? আমার সন্তানরা মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, তারা তো কোনো কথা বলেন না। আমার বন্ধুরা খেয়াল করুন, ইতিমধ্যে একজন মুশরিক যে শেষ পর্যায়ে এমন ভাবে আঘাত করতেছিল, আর সেই আঘাতই আমার বন্ধুগণ এত নিষ্ঠুর জুলুম হয়েছিল, আর তারা জ্ঞান হারাই ফেলছিল। ওই কাফের হাত থেকে যখন লাঠিটা আবু ওয়াক্কাস কেড়ে নিলেন, নামার পর আমার বন্ধু কাফের মুশরিকদের প্রতিবাদ করতে শুরু হয়ে গেল। আর হামনা মনে করলো আবু ওয়াক্কাসের কণ্ঠের মধ্যে যে আওয়াজ, এই আওয়াজ তো অন্য আওয়াজ মনে হয়, এই কি ঘটনা? তখন হামনা বললেন, ও আবু ওয়াক্কাস, তুমি কি জানো তোমার সন্তান ইসলাম ত্যাগ করিয়া মুহাম্মদ ধর্ম গ্রহণ করছে, এক খোদার ধর্ম গ্রহণ করছে। এই জন্য তাদেরকে আমি ধরে এনে তাদেরকে বারবার বলছিলাম, তোমরা লাত উজ্জার দিকে আসো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, আল্লাহর ধর্ম ত্যাগ করো, কিন্তু তারা আমার কথা শুনছিলেন না। এই জন্য তাদের উপর জুলুমটা একটু বেশি হয়ে গেছে। আমার বন্ধুগণ কেউ করুন, এই জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বললেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওহুম লা ইফতানুন। হ্যাঁ লোকরা, তোমরা কি মনে করেছো আয়া কুরু আমান্না, মুখে বলবে ইমানদার, ওহুম লা ইফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আল্লাহর পক্ষের দুনিয়ার জমিনে যত আল্লাহওয়ালা নেককার ইমানদার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সর্বক্ষণ চেষ্টা সাধনা করে, তাদের জিল জুলুম থেকে শুরু করে তাদের উপর অনেক কিছু অত্যাচার টর্চার হয়। আর যদি আপনি পাক্কা সচ্চা ইমানদার হন, আর একটা দিক হইতে পারে পারিবারিক দিক থেকে আপনার ছেলে মারা যেতে পারে। এই পাঞ্জাবি মানে চেহারা দেখার জন্য আসছো নাকি? মনে বড় জ্বালার পাঞ্জাবিওয়ালা, কথা তো আছে নাকি কোথাও? খারাপ লাগে? শেষ করে দেবো তো। এত সুন্দর একটা কোরআনের ঘটনা, একটা শফিকুর রহমান সাহেব বলছেন কোরআনের অনেক ঘটনা আছে তাফসীর, সেগুলো বর্ণনা করে। আমি কি কোনো রাজনীতি করছি? বলেন, কোন দলের কথা বলছি? তাহলে এই আসে, এই বসে, এই চলে যায়। আহা, সারা জীবন শুধু কাজ। কথাগুলো তো বলতেছি। আপনার পারিবারিক ভাবে পরীক্ষা হইতে পারে, ছেলে দ্বারা, মেয়ে দ্বারা, স্ত্রী দ্বারা, গরু দ্বারা, সম্পদ দ্বারা, জমি দ্বারা আপনার হাত থেকে চলে যেতে পারে। আফসোস করা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। মুরিদের মানে করে সামনে আসে, দেখ সামনে স্যার আসে। এটা
নাকি মহিলাদের ওয়াজ হচ্ছে না? তাফসীরটা তো বুঝতে হবে। প্রথমে তো বলছি মা বাবা কর্তৃক, আর মা বাবাই তো সন্তানের উপর জুলুম করতেছে। এই ম্যাক্সিমাম 95% মা বাবা সন্তানদেরকে ইসলামের সাথে কাজ জড়িত হইতে দেয় না, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে বিরোধিতা, মসজিদে বিরোধিতা, ইসলামী আন্দোলন করে বিরোধিতা, কথা বলেন ঠিক কিনা? ওয়াজের পয়েন্ট না বুঝলে তাহলে তো মুশকিল সমস্যা। ম্যাক্সিমাম মা বাবা যদি ইসলামী আন্দোলন করে তবে ওটা করা যাবে না, জঙ্গি হবে, আল কায়দা হবে, অমুক হবে, তমুক হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ম্যাক্সিমাম মা বাবা, কথা বলেন ঠিক কিনা? একটা গরু মরে গেছে, ওরে ও বাবা গরুটা মরি অমুক হাজির বাড়ির এত গরু মরে না, মরে টাহানিল। কি এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। ম্যাক্সিমাম মা বাবা সন্তানদেরকে এমন মহব্বত করে আগলে ধরে মনে হয় আমার সন্তানকে বিশাল কিছু করবে, লাস্টে ঘোড়ার ডিম, ঠিক কিনা? যে পিতা মাতা সন্তানকে কম মহব্বত কইরা কষ্ট দিয়া দুঃখ দিয়া লেখাপড়া করেছে, ওটাই ডাক্তার হয়েছে, ওটাই ইঞ্জিনিয়ার হয়েছে, ওটাই বড় আলেম হয়েছে, ওটাই মুহাদ্দিস হয়েছে, ওটাই মুফতি হয়েছে, ওটাই হাফেজে কোরআন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়ানো অবস্থায় জীবন দিয়েছে, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছে, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কে বিষ পান করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ফোরাত নদীর তীরে শিমর ইয়াজিদির দলেরা শহীদ করেছে, যে দিনের জন্য 2.5 বছরের শিশু ওই ফোরাত নদীর তীরে এক ফোঁটা পানির জন্য তরপর করে ছটপট করে জীবন দিয়েছে, সেই কোরআন আজও আছে, সেই নবীর পানি আজও আছে, সেই নবীর দরিদ্র ইমাম হুসেনের পানি আজও আছে, সেই গণতন্ত্র আজও আছে, সেই খেলাফতের জন্য জীবন দিয়েছে, সেই খেলাফতের জন্য আমরা রক্ত দিতে জানি না, আন্দোলন করতে জানি না, ইসলামের জন্য অর্থ খরচ করতে জানি না, কথা বলেন ঠিক কিনা? যদি চাই নাই, আসেন সময় নাই, চলেন হবে না, ঠিক না বিটু? বুঝলে বুঝো, না বুঝলে তেজপাতা, জ্ঞানীদের জন্য বুঝপাতা। আহা হায় রে মানুষ, এই মানুষের আক্কেল কোনোদিন হবে না, মরার আগেও হবে না। ফালাউলা ইদা বালাগাতুল হুলকুম, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে জীবন আসে না ততক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ আসে না। যখন কণ্ঠনালীতে জীবন চলে আসে, বের হবে, তখন বলে আল্লাহ ওয়ালা রাব্বির জিউন, আমাকে ফেরত পাঠাও, আমি তো দান করি নাই, আমি তো খয়রাত করি নাই, আমি মসজিদে যাই নাই, আমি নামাজ করি নাই, আমি রোজা করি নাই, আমি কোনো কিছুই করি নাই, আপনি আমাকে সুযোগ দেন, ওয়ালা রাব্বির জিউন, ফেরত পাঠান। আচ্ছা বলুন, কেউ মরার পরে ফেরত আসে? এই মানুষ আর মানহুস এক না, কিন্তু মানুষ দেখা যায় মানুষের মতো, যার হুশ নাই তারা কখনো মানুষ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই যুবক এরা যখন, আমার বন্ধুগণ খেয়াল করুন, কোরআন ও কোরআনের ওপর আল্লাহর দ্বীনের জন্য এত নির্যাতন জুলুম শিকার হচ্ছে, হওয়ার পরও
এই দুই যুবক কখনো আমার বন্ধু দেবীর কাছে যায় নাই, মাথা নত করে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবু ওয়াক্কাস তার পিতা এসে তাদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে আমার বন্ধুগণ দেখলেন সন্তান দুটার মাথা নিচু হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে, মনে হয় দুনিয়া আর নাই। আবু ওয়াক্কাস তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই আবু ওয়াক্কাস আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহকে ডাক দিলেন, মালিক ইয়া রাব্বাল আলামিন, এই কবর মালিক তোমার বান্দা মুহাম্মাদের প্রতি আমার সন্তানরা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তোমার প্রতি ঈমান করেছে। আমার সন্তানরা যে মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয়, সত্য হয়, ইয়া আল্লাহ আমিও তোমার কাছে মাথা নত করলাম। আমার সন্তানরা যদি জীবিত থাকে, আমার সন্তানরা যে ধর্ম গ্রহণ করছে, আমিও সেই ধর্ম গ্রহণ করব। আল্লাহ আমার সন্তানদের হায়াত করে ফিরাই দাও। জোরে জোরে কান আল্লাহু আকবার। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ, রহম করো রে ও আল্লাহ, রহম করো রে। আল্লাহু আকবার কর। আল্লাহর দ্বীনের জন্য, নবীর আদর্শের জন্য আপন দুই ভাই নির্যাতিত নিপীড়িত, তাদের জ্ঞান নাই। এদিকে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার বাবা, তার পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার দোয়া কবুল করলেন আর তার ভিতরে ঈমানটা পরিষ্কার করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তার মানে বোঝা গেল বাবা আল্লাহর পথের দিকে যাচ্ছেন। আমার বন্ধুগণ দুই যুবক জ্ঞান আসলো, চক্ষু দুটো খুললো। বাবা দুই যুবককে এইভাবে দড়ি গুলো তরবারি দিয়ে টান দিয়ে বাইর কইরা আমার বন্ধুগণ খুলে দিয়া সন্তান দুটিকে উরুর মধ্যে নিয়ে দুই গালে চুমা দিয়া বলতেছে, আব্বারে তোমাদের এইভাবে জুলুম করছে, আমি তোমাদের বাবা, আমি তোমাদের সাথে আছি, আর কেউ তোমাদেরকে আঘাত করতে পারবে না। এই কথা যখন বললেন, বলার পরে যখন ওই তার ছেলে দুইটার বাবা মা হামনা তখন চিন্তা করলেন, যা অবস্থা দেখা যায়, হামনা চিন্তা করলেন আবু ওয়াক্কাস মনে হয় তার সন্তানদের পথেই যাচ্ছে। তখন ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রশ্ন করলেন, সাদ তোমার মা, তোমার নবী মুহাম্মাদের কিতাবের মধ্যে ওহীর বাণীর মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার কথা মতো চলো, তোমার মুহাম্মাদের ওহীর বাণীর মধ্যে লেখা আছে। আমার বোন সাদ বললেন, আম্মা আপনি যে প্রশ্নটা করলেন, তাহলে আমাদেরকে ছুটি দেন, আমাদেরকে ছেড়ে দেন, তাহলে আমরা আমাদের নবীকে গিয়া প্রশ্ন করব। আর তোমার কথা আর আমার নবীর কথা যদি এক হয়, অবশ্যই আমরা তোমার খেদমত করব, তোমার কথা মতো চলবো। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। এই দুই যুবক মাকে বলেন, মা আমার নবীর ওহীর বাণী আপনার কথা যদি এক হয়ে যায়, অবশ্যই তোমার কথা মতো চলবো, কোনো আপত্তি নাই। আমার বন্ধুগণ দুই যুবককে ছেড়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ কোন রকম কষ্ট করে হাতে হাত থেকে ধরাধরি করে বিশ্ব নবীর বাড়িতে গেলেন। এই দেখে জিবরাইল আমিন আমার নবীর সামনে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, নবীজি
ইসলামের প্রথম দুইজন যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার প্রতি আল্লাহর প্রতি ঈমান করার কারণে, এইভাবে জুলুম নির্যাতন করলে কেমনে মুসলমানের সংখ্যা বাড়বে? দয়া করে আপনি একটু আল্লাহকে প্রার্থনা করুন, আল্লাহর কাছে ডাকুন, আল্লাহকে বলে দিন। আমার নবী বললেন, জিবরিল আমিন, আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিন কাবীরুল মুতাআল। আল্লাহ রাব্বুল মুত্তাসির মালিক, গায়বের মালিক, প্রকাশের মালিক, উচ্চশীল, উচ্চ ক্ষমতাবান আল্লাহ সবকিছু অবগত আছেন। অতএব আল্লাহ জানেন, আমাকে বলতে হবে না। এই কথা বলতে বলতে দুই যুবক দরজার মধ্যে করালাপ করলেন। আমার নবী দরজা উন্মুক্ত করে দিলেন। দুই যুবকের শরীরে রক্ত রঞ্জিত লালে লাল হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কেন্দে দুই যুবককে ধরলেন। ধরার পর গালে মুখে চুমা দিয়া সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও খাদিজাতুল কুবরা, কোথায় আছো? তাড়াতাড়ি করে দুই পেয়ালা পানি নিয়ে আসো। খাদিজাতুল কুবরা খুব দ্রুত গতিতে দুইটি বাটিতে পানি নিলেন। দুই বাটি পানি নিয়ে এনে এক বাটির পানি দুই ভাইকে খাওয়াই দিলেন। আর একটা বাটির পানিতে এইরকম সাদত আঙ্গুল দ্বারা জিহ্বার থুতু মোবারক ওই পানির মধ্যে এইভাবে নাড়া দিয়া ওই পানিটা দুই যুবকের শরীরের মধ্যে লাগাই ওয়েন্ট হিসেবে, মলম হিসেবে লাগালেন। সঙ্গে সঙ্গে পূর্বের থেকে সকল প্রকার ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেল এবং ক্ষত বিঘিত গুলো ভালো হয়ে গেল। দুই যুবক সুস্থ হয়ে গেল। এখন দুই যুবক আল্লাহ নবী প্রশ্ন করলেন দুই যুবককে, যুবক, তোমার বলো কি হয়েছে? কারা তোমার এরকম করলো? দুই যুবক বললেন, হুজুর নবীজি, আমরা আমাদের মা কর্তৃক এইভাবে জুলুম নির্যাতন শিকার হয়েছি। ও হুজুর, আপনি এখন আপনার কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন ওহির পানির মধ্যে নাকি লিখে দিয়েছেন, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার কথা মতো চলো। এইরকম কোন আপনার ওহির কিতাবের মধ্যে আছে নাকি? দুই যুবকের প্রশ্ন মতে আল্লাহ রাসূল উত্তর দেবেন। আল্লাহ রাসূলের কাছে উত্তর নাই। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, জিবরিল আমিন, জিবরিল আমিন, তাড়াতাড়ি করো, আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, মুহাম্মাদের ওহির বাণীতে লেখা আছে মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ওহী দিলেন। জিবরিল আমিন এসে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهدك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন। ওহী করার পরে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন ওহী নিশা আমার নবীর সামনে বললেন। আমার নবী দুই যুবককে বললেন, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবাই যে সমস্যা হয়ে যাবে জরুর সাথে এক নাম্বার আল্লাহর নবী বললেন, ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। মা বাবার আল্লাহ পাক নির্দেশ করেছেন, মা বাবার সে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার সেবা করো। মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বন্ধ হয়, কিন্তু ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। যদি কোনো মা বাবা অন্যায় যদি কোনো মা বাবা যদি উভয় যদি তোমাকে বাধ্য করে আল্লাহর সাথে শিরক করার জন্য, যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, আকল নাই, তাহলে ওই মা বাবার ফালা তুতিহুমা কথা শোনা যাবে না।
কোন মা যদি বলে বাবা নামাজ পড়িস না, কোন মা বাবা যদি বলে শিরিক কর, কোন মা বাবা যদি বলে ইসলাম আন্দোলন করিস না, কোন মা বাবা যদি বলে বাবা তোমার হাতটাকে প্রসারিত করিস না, তাহলে ওই মা বাবার কথা শোনা যাবে না। কিন্তু খেদমত করা লাগবে। কার হুকুম? যেরকম কার হুকুম। এই বাকি ওয়াজটাকে শোনার জন্য রাজি আছেন? আচ্ছা, আমরা জান্নাত কারা কারা সেই দু হাত লাগে দেখাই তো। নামান নামান নামান, অনেকে এরকম আছে। ভাই রে, মাহফিল তো ছোট্ট, বহুত কেসাল আছে। আচ্ছা, মূলত এই সাধক শেষ করবো, বস। বুড়ের জেঠুরি টান টান করে বলেন কারা কারা জান্নাত চাই? বলেন ইয়া আল্লাহ, যখন ইয়া আল্লাহ, ইয়া মালিক, ইয়া রব, আমরা আজকে শঙ্করপুর কুতুবউদ্দিন বালিকা হাফিজিয়া মাদ্রাসায় মাহফিলে বসেছি মাপ পাওয়ার আশায়। আল্লাহ তুমি ওয়াদা করেছো মাফ করবে, সেহেতু আমরা মাফের জন্য কনকনে শীতের মধ্যে মাহফিলে বসেছি। আমাদের সগীরা কবিরা জাহিনী বাতিনি গোপন প্রকাশ্য জেনা ব্যভিচার সব মাফ করে দাও ইয়া আল্লাহ। আজকে মাপ পাবার আশায় এই মাহফিলে আসি, থাকবো। যদি যাই তাহলে আমরা ফার্স্ট ক্লাস গেজেটেড মুনাফিক। ইয়া আল্লাহ, গুনাহ মাফের জন্য আমাদের সাধ্য মোতাবেক আল্লাহ তোমার নবীর ঘরকে সাক্ষী রেখে যা আছে দিয়া যাব, আমিন। এই জাসমিন বলেন না ভাই, কত দিতে আমি জানবো না। একটা কথা হলো কত বলেন সভাপতি সাহেব কায়সার আলী মন্ডল, আলহাজ কায়সার আলী মন্ডল সভাপতি সাহেব উনি দিছে, কিন্তু কিন্তু আমার হাতে দেন, এদের দোয়া করবো কেমনে? হ্যাঁ সভাপতি সাহেব দিছে বলে ৫,০০০। আল্লাহ মালিক, এত কম টাকা দিলে হবে? এটা হাত করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোমার বান্দা কায়সার আলী আল্লাহ ৫,০০০ টাকা করছেন দান। আল্লাহ তার রাখিও মান, আল্লাহ তার দিও সম্মান। আল্লাহ জান কবজ কালেমা ওয়ালা কালেমা নসিব করিয়া দেন মালিক। আল্লাহ ৫,০০০ দিয়েছেন, আল্লাহ তোমার বান্দা কি আর ৫,০০০ দেওয়ার সুযোগ করে দেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কায়সার আলী, কায়সার আলী এ জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরাও কাছে কায়সার আলী নিয়ে আলা। আলহাজ কায়সার আলী মন্ডল, আলহাজ কায়সার আলী মন্ডল ১০,০০০ টাকা ৫ নগদ। কত নগদ? ৫ নগদ আর ৫ বাকি। আমি মনে করছিলাম এই শঙ্করপুর মা বোনরা খুব ভদ্র হবে,
কিন্তু এই বরখা আউলির ঘরে জ্বালা আর মহিলা মানুষের জ্বালা আমি অস্থির। এত হাঁটাহাঁটি করে, আল্লাহ মালিক, আল্লাহ হেদায়েত করো। কে দিল এটা? কে? কই তোমার দাদা? নাম কি? নারায়ে তাকবীর। খাদিমুল ভাই 1000 দিয়েছেন, সভাপতি থেকে মঞ্চ দিয়ে এটা কও আমি যে খাদিমুল ভাই, এটা মাদ্রাসা ভাই, এটা বাড়ান 10,000 করে। মরে গেলে শেষ ভাই, এই বাড়ি ঘর কোনো কাজে আসবে না। 10,000 টাকা করে ইনশাআল্লাহ। 10 এই খাতা কলম কই বাজি সাহেব? হট! কাম তো মঞ্চ দেখেন। ভাইয়ের নাম হলো কি? খাদিমুল আলহাজ, খাদিমুল ইসলাম আলহাজ। জীবনের শেষ দান হইতে পারে কি পারে না? জরিমানা শেষ হইতে পারে কি না? তখন কাম দিবি, ইয়া আল্লাহ দুনিয়াত পাঠাই দাও, লাল্লি আমালুস সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ আমি দান খয়রাত কোনো কিছুই করতে পারে নাই, আমাকে পাঠাই দাও। তারাকতু কাল্লা, আর কখনো সেটা সম্ভব হবে না। সুতরাং আমার খাদিমুল ভাইয়ের কাছে অনুরোধ, না ভাই এখানে মধ্য দ্বন্দ্ব ওয়াজ করলাম কত, মানে কয়দিন আগে মনে হয় 30 তারিখ। আরে মানুষ হলো কম, দান হলো 4 লাখ। মাহফিল কমিটি মানে অন্যরকম হয়ে গেছে যে হুজুর আমাদের 60 কমপ্লিট। এই যে এই জায়গা উৎকৃষ্ট, পৃথিবীর মধ্যে 5টা জিনিসে ধ্বংস নেই। 1 আল্লাহর ঘর, 2 নবীর ঘর, 3 নম্বর হলো ঈদগাহ মাঠ, 4 নম্বর কবরস্থান, 5 যে এখানে প্রতি বছর তাফসীর কোন মাহফিল হয়। এই জায়গায় ধ্বংস নাই। যাক আপনি আল্লাহর রাস্তায় না ওকা না করেন ভাই, কাদিম ভাই আমি আমার জন্য চাচ্ছি না, 10,000 করেন, প্রয়োজনে প্রতি মাসে দিবেন 1000 করে। দেখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার ভাই খাদিমুল আল্লাহ টাকা দিতে চান 2। আল্লাহ আমি একজন দিনের মাদ্রাসার পক্ষ থেকে একজন আল্লাহ নগণ্য তোমার গোলাম হয়ে এই মাদ্রাসার জন্য আমার ভাই তোমার গোলাম খাদিমুল অত্যন্ত চমৎকার মানুষ, সামনে বসে ঘেরের মধ্যে বসে শ্রোতার আকারে শ্রোতার রূপ ধারণ কইরা তোমার গোলাম তোমার নবীর প্রেমিক হইয়া বসে আছেন গো মাবুদ। নড়ে নেই, চড়ে নেই, প্রসাব করতে যাই নাই। কতজন আহে, কতজন যায়, কতজন বসে, কতজন চলে যায়, কেউ পাদে, কেউ হাগে, কেউ মতে। আল্লাহ তোমার বান্দা একবারও ওঠে নাই। মাবুদ রে তুমি তোমার বান্দার কবুল করো, মঞ্জুর করো। এই সোনালী মুখখানা আল্লাহ চাঁদ মুখ বানাইয়া নবীর দর্শন পাওয়াই দাও, নবীর সঙ্গে আল্লাহ দেখা করার সুযোগ করে দাও। 10,000 টাকার খাতিরে তারা মা বাবাকে জান্নাত নসিব করিয়ে দাও, ছেলে মেয়েগুলোকে সিরাতাল মুস্তাকিম পথ কবুল করে নাও। আল্লাহ তার মনের বাসনা পুরো করে দাও, তাহাজ্জুদ পূজার বানাই দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর ঘর যখন জান্নাত যাবে, যারা 10 করে দিলেন সভাপতি এবং খাদিমুল ভাই, এদেরকে না নিয়ে যেন আল্লাহ তোমার ঘর, তোমার নবীর ঘর যেন জান্নাতে না যায়, সেই ব্যবস্থা করে আল্লাহ তুমি কবুল করে নেন, আমিন। দেয়া দন্ড যেমন কাড়ে নিতে কতক্ষণ। আপনি কত দেবেন? আমি মনের ইয়ের জন্য দেওয়া যাবে না, এমন দান আছে যে দানটা করতে গেলে এমন দান আছে করলে আমি জান্নাত পেয়ে যাব। আমি একজন মুক্তি হয়ে আপনাকে ডকুমেন্ট দেই। আল্লাহ রসুল যখন বললেন তোমাদের ঘরে কার কি আছে সব নিয়ে হাজির করো আমার সামনে, সবাই হাজির করছে। সেটা যদি জায়েজ হয় তাহলে আজকে আপনি না দেন, আপনার কাছে রাগ করবো না কেন, সবাই দিচ্ছে, আমি দেবো ইনশাআল্লাহ। আমি মার হওয়া বলে যাই না, আমি অত সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। না না কি নাম আপনার? হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। হজ করছেন? হজ করছেন? বারবার করছেন?
একবার আমি দুইবার করছি, দুইবার ওইবার বড়। ওমরা করছি 37টা। করেন আল্লাহ তো আপনাকে অনেক দিছে, আমি হোমিও চিকিৎসক, একজন আলেম মানুষ। ও আপনি বড়, আমার দরজা বড় কেন তো বড়? বড়। হ্যাঁ, হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। জোরে কেন আল্লাহুম্মা আমিন? ডাক্তার মনে হয় নাকি? আল্লাহ ডাক্তার সাকোয়া, বুড়া মাইসের রাখুক, বুড়া মানুষ জান্নাত যাবে না। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো। জান্নাত যাওয়ার সময় 10 বছর যুবক বানাইয়া, 16 বছরের কথা বলা আছে, 16 বছরের বয়স দিয়া জান্নাতে ঢুকার প্রবেশ করা তুমি তৌফিক দিও। আল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 1 লাখ টাকা তোমার বান্দার কাছে অনুদান চাইয়া তোমার কাছে ফরিয়াদ দরখাস্ত দিলাম। তুমি তোমার বান্দার নিয়াতখানা পূরণ করে দাও, হাতকে আব্দুল্লাহ বিন হিসাবের মতো করিয়ে দাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার শেষ জিন্দেগিতে আল্লাহ নবীর সঙ্গে দেখা করে দাও। আল্লাহ তার কবরের কানে মনে কালেমা নসিব করে দাও, মনের বাসনা পুরো করে দাও। আমিন। 1 লাখ কত? জোরে কান আর জোরসে বলি, আরো জোরে, জোরে হয় না, আরো জোরে। ডাক্তার, ডাক্তার সাকওয়াত, হাজি, ইমানদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, 1 লাখ। কমপ্লেন কার কাছে? কত?